হে গাইস, আসসালামু আলাইকুম। আমি ডেভেলপার এইচএমএস। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর টপিকটা কি। হ্যাঁ গাইস, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে বেসিকভাবে আপনার স্কেচওয়্যার প্রো দিয়ে কীভাবে অ্যাপ মেক করবেন। তো আর বেশি দেরি না করে মেন ভিডিওটা শুরু করা যাক। আমরা ফার্স্টেই আমাদের স্কেচওয়্যার অ্যাপটি ওপেন করে নিব। স্কেচওয়্যারটি ওপেন করে নিই। আমি বর্তমান ইমুলেটরে আছি, কিন্তু যদিও বা এটা ইমুলেটরে থাকলেও কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের ফোনেও আপনাদের স্কেচওয়্যার ওপেন করে নেবেন। এবং এখন আমি আমার প্রজেক্টটি রিস্টোর করব, ঠিক আছে? তো প্রজেক্টটি রিস্টোর করার জন্য এইখানে একটা চাপ দিয়ে দিবেন, এই যে এইটার উপরে প্রেস করে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রজেক্টটি যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে যেয়ে খুঁজে নেবেন। তো আমি আমার প্রজেক্টটি খুঁজে নিচ্ছি। হচ্ছে যে তো আমি আজকে একদম লেটেস্ট একটা হচ্ছে অ্যাপ মেকিং করে দেখাবো। তো সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র আমার এবং আমার কিছু মেম্বার্সদের কাছেই পাবেন, অন্য কারো কাছে পাবেন না। তো আমি আজকে এই অ্যাপটি হচ্ছে গিয়ে আপনাদেরকে রেডি করে দেখাবো। অ্যাডমিন এখনও রিস্টোর করিনি, কারণ অ্যাডমিনটাকে দেখে আসি। অ্যাডমিন কই? অ্যাডমিন আচ্ছা, অ্যাডমিন আমি রিস্টোর করতেছি। সেম প্রসেস, রিস্টোর করার প্রসেস সেম। তো একজন ভাই কমেন্ট করছে, তার জন্য এই ভিডিওটা বানানো। তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এরকম নিত্য নতুন আপডেট দিয়ে থাকি, নতুন অ্যাপ ফ্রিতে দিয়ে থাকি এবং হচ্ছে বিভিন্ন ধরনের ফাইল ফ্রিতে দিয়ে থাকি। তো যারা হচ্ছে এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, নিচে ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সবাই জয়েন করে ফেলবেন। তা আমি আজকে হচ্ছে গিয়ে এই প্রজেক্টটি নিয়ে কাজ করব। তো যদিও এই প্রজেক্টটি হচ্ছে গিয়ে আমরা পুরো নিউ কারো কাছে নাই, বাট সব প্রজেক্টেরই কাজ সেম। ওকে, সব প্রজেক্টেরই কাজ সেম। তো আমি প্রথমে প্রজেক্টটি ওপেন করে আপনাদেরকে একটু ডেমো দেখাই নিই প্রজেক্টটা আসলে কীরকম একটা টপ আপ অ্যাপের প্রজেক্ট। দেখতেই পারতেছেন হোম পেজটা। ওকে, একদম নিউ লেটেস্ট ভার্সন। তো ফার্স্টের থেকে যাই, আমি যদি প্রথমে মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে ব্যাক দিই। এখন এখানে আমাদের একটা কাজ আছে। আমাদের প্রথমে যে এই লাইনটার উপরে প্রেস করতে হবে, দেখাই দিচ্ছি আমি। এই যে এইখানে একটা বাটনের উপরে প্রেস করে দিবেন, এই বাটনের উপরে প্রেস করার পর এইখানে দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের সেটিংসের আইকন আছে। তারপর হচ্ছে ব্যাকআপ প্রজেক্ট আছে, সাইন ইন, এক্সট্রাক্ট সাইন ইন এপিকে, তারপর হচ্ছে প্রজেক্ট কনফিগারেশন, ডিলেট প্রজেক্ট। এগুলি এখন বর্তমানে কোনোটারই কাজ নাই, শুধুমাত্র কাজ হবে একটাই। তো এখন হচ্ছে গিয়ে এইখানটাতে আমরা প্রেস করে দিব, ঠিক আছে? চেঞ্জ প্রজেক্ট সেটিংস। তো এখানে আমরা প্রেস করে দিতেছি, ওয়েট। যে এখানে প্রেস করার পর আমরা দেখতে পারতেছি যে উপরে এই অ্যাপের নাম শো করতেছে। এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপের নামটি দিয়ে দিব, ধরি অ্যাপের। আর এখানে হচ্ছে গিয়া আমাদের প্রজেক্ট নেমটা দিয়ে দিব, মানে যেটা আমাদের এপিকে ভার্সন হিসেবে বের করার পরে এই নামটা শো করবে সেটা দিব। আর এইখানে আমাদের প্যাকেজ নেম, আমরা ফায়ারবেস যারা ক্রিয়েট করতে পারি তারা সকলেই জানি যে প্যাকেজ নেম সম্পর্কে। তো এইখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই প্যাকেজ নেমটি বসিয়ে দিব। তো আমি আমার মতো করে বসাচ্ছি। তো প্রথমে আমি চেঞ্জ করব। তো প্রথমে আমি আমার নামটা চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে এক্সজন টপ আপ, সেটা চেঞ্জ করে দিই। এখানে প্রেস করে এটা কাট করে দিলাম, কাট করে লিখি HMS। ওকে, এটাই আমার অ্যাপের নাম, কথার কথা। বা DVHMS লিখলেও চলে, DVHMS। ওকে, এটাই আমার অ্যাপের নাম হবে। এবং যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এখান থেকে আপনার যদি প্রেস করেন তাহলে আপনাদের নিজস্ব লোগো মানে নেওয়ার জন্য আর কি বলবে। তো আমি প্রেস করলে আপনারা বুঝতে পারেন যে একটি গ্যালারিতে নিবে। আমি গ্যালারিতে যাই দেখাচ্ছি আপনাদেরকে। এখানে প্রেস করার পরে এখন হচ্ছে কি একটা ইন্টারফেস আসবে। সরি, ভুলবশত অন্যটা বলছি। এখন প্রেস করলে আপনাদের গ্যালারিতে নিবে। এখন যদি প্রেস করি, এখন এরকম একটা অপশন আসবে। অনেকের পারমিশন দেওয়াই থাকে অল টাইম, আমার মনে হয় এটাতে পারমিশন দেওয়া নেই।
তো এখানে প্রেস করে দিবেন আপনারা চুজ ফ্রম গ্যালারি, ঠিক আছে। তাহলে কি আপনাদের কাঙ্ক্ষিত গ্যালারিতে যে সমস্ত ইমেজ আছে সব কিছু ওপেন হয়ে যাবে। তো আমি আমার এই ইমেজটি মানে দিব এখানে, তাই আর কি এটা সিলেক্ট করে নিচ্ছি। তো এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। আমাদের লোগোটা সেট করা শেষ। তো এখন আমরা এটাকে সেভ বাটনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন লোগোটা সেট করা কমপ্লিটেড। তো সেভ করার জন্য আমরা এই যে নিচে দেখতেছেন যে সেভ একটা আইকন আছে, সেটার উপরে একটা প্রেস করে দিব। একটু দেখেন ভালোভাবে, এইখানটাতে প্রেস করা লাগবে। তো প্রেস করার পরে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। তো এখন হচ্ছে গিয়ে আমরা নাম চেঞ্জ করে ফেলছি। তো প্যাকেজ নেমটাও চেঞ্জ করা লাগবে। লোগোটা সেট হয়ে গেছে। হ্যাঁ, তো লোগোটা দেখতে পাচ্ছেন উপরে আইসা পড়ছে। একটু আগে অন্য একটি লোগো ছিল, তো লোগোটা এখন হচ্ছে গিয়ে আমাদের কমপ্লিট সেট করা। তো এখন হচ্ছে গিয়ে আমরা প্যাকেজ নেমটা হচ্ছে উপরে যে নামটা দিছি সেটাই আমরা এখানে বসাবো। এখানে যে আমাদের এপিকে বান্ডেল হয়ে যখন আসবে, যে নামটা দিয়ে থাকবে অ্যাপটা, সেই নামটা এখানে বসালেই হয়ে যাবে। তো আমরা আমাদের নামটা দিয়ে দিতেছি, যে উপরে যে নামটা দিচ্ছি সেই নামটা দিতেছি। এবং এখানে কিন্তু স্পেস দেওয়া যাবে না। স্পেসের জায়গায় যে যেটা আমি দিলাম ইউজ করলাম, আর এটা কী বলে এখন মনে পড়তেছে না, ওইটা একটু ব্যবহার করে নেবেন। তারপর প্যাকেজ নেমটা চেঞ্জ করে নেবেন। প্যাকেজ নেম কিন্তু মাস্ট চেঞ্জ করা লাগে। এবং এটা যারা যারা আপনারা আমাদের থেকে ফ্রি ফাইল নিয়ে থাকেন বা অনেক সময় পেইড ফাইল নিয়ে থাকেন, তো তাদের ক্ষেত্রে বলতেছি। তো মানে মূলত তাদের ক্ষেত্রে কেন বলতেছি, যে অনেকে দেখা গেছে প্যাকেজ নেম না চেঞ্জ করে রান দিয়ে বসে থাকে, অনেকে এরকম অ্যাপ বানায়। এটা কিন্তু কখনো করবেন না। প্যাকেজ নেম চেঞ্জ না করলে অনেক সময় দেখা গেছে প্যাকেজ নেম ভুল হওয়ার কারণে আপনার এরর আসে। তো প্যাকেজ নেমটা চেঞ্জ করে নেবেন। ফায়ারবেস অ্যাড করা লাগে। তো প্যাকেজ নেম আমি দেখছি চেঞ্জ করে ফেলছি। এবং গাইস, যদি আপনারা অ্যাপ না মেক করতে পারেন এবং অ্যাপ বানাবেন ভাবতেছেন, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে খুব অল্প টাকায় অ্যাপ বানাতে পারেন। তো অ্যাপ বানানোর জন্য অবশ্যই যোগাযোগ করুন, পিন কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে। এখন সেভ আইকনটা প্রেস করে দিব। তাছাড়া গাইস, যদি কোনো ধরনের ডাউনলোড লিঙ্ক প্রয়োজন হয় অ্যাপের, তাও আপনারা আমাদের থেকে বানিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন যা যা আমরা রেডি করেছি তার সব কিছু সেভ হয়ে গেছে প্রজেক্টের ভিতরে। তো এখন আমরা প্রজেক্টটি ওপেন করব। দেখেন নাম, তারপর হচ্ছে গিয়ে প্যাকেজ নেম সব চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের প্রথমে দিক থেকে কাজটা কমপ্লিট। ওকে, তো আমরা ওপেন করি। তো এখন আমরা চলে যাব ইভেন্টে। ইভেন্টে অনেক সময় প্যাকেজ নেম দেওয়া থাকে, আর সেম প্রসেস আপনারা অ্যাডমিন প্যানেলও করবেন, প্যাকেজ নেম চেঞ্জ করবেন। তো এই যে এখন অন ক্রিয়েটে যাবো আমরা, দেখতে পাচ্ছেন এটা অন ক্রিয়েট। এখানে এটা প্রেস করে দিবেন। দেখেন উপরে একটা প্যাকেজ নেম আছে, দেখাচ্ছি দাঁড়ান। এই যে দেখেন এইখানটাতে আপনারা এটা প্রেস করবেন, প্যাকেজ নেম আর কি। এটা চেঞ্জ করা লাগবে, মানে যে কাজে যে যে জায়গায় চেঞ্জ করতেছি দেখে দেখে চেঞ্জ করবেন, না থাকলে চেঞ্জ করার প্রয়োজন নেই। অনেক প্রজেক্টে মেন পেজে থাকে না। তো এখন এই যে দেখতেছেন যে আগের যে প্যাকেজ নেমটা দেওয়া ছিল com.hms.user মেবি, তো সেটা এখানে বসানো আছে। তো সেটা সরাই বর্তমানে আমরা যে প্যাকেজ নেমটা এখানে বসেছি সেই প্যাকেজ নেমটা দিবেন। তো কাট করে দিচ্ছি, যে প্যাকেজ নেমটা পেস্ট করে সেভ করে দিবেন। ওকে, দেখেন যে এখানে সেভ আইকন আছে, এই যে এইখানেটা প্রেস করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। তারপর হচ্ছে কি ব্যাক দিয়ে দিবেন। এখান থেকে উপরে দেখেন তীর একটা চিহ্ন আছে, সেখানে প্রেস করলেই ব্যাক হয়ে যাবে। দেখাচ্ছি, এখানে প্রেস করলে আপনারা হচ্ছে ব্যাক দিতে পারবেন। তো ব্যাক দিয়ে দিবেন। তো তারপরে হচ্ছে গিয়ে ভিউতে চলে যাবেন। ভিউতে চলে যাওয়ার পর উপরে দেখবেন হচ্ছে একটা সেভ আইকন আছে, দাঁড়ান দেখাচ্ছি আমি। উপরে একটা সেভ আইকন আছে, সেটাকে সেভ করার জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন প্রজেক্টে কাজ করার পরে সেভ করতে পারবেন। এটা প্রেস করে দিবেন। আপনার প্রজেক্টে যতটুকু কাজ করছেন সেভ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে উপরে আবার ওই সেভের পাশেই হচ্ছে কি আমাদের 3 ডট আছে, সেই 3 ডটের উপরে এটা প্রেস করে দিব। তারপর এখানে জাভা আছে, ঠিক আছে, জাভা, আমরা জাভাতে চলে যাব। এই যে এখানে জাভা আছে, তো এই জাভার উপরে এটা প্রেস করে জাভার ভিতরে চলে যাব। তো এখানে আমাদের
এখানে হচ্ছে কি আপনার নোটিফিকেশনের জন্য এবং বিভিন্ন দুইটা হচ্ছে কিন্তু আপনার আছে, তো দুইটার ভিতরে অবশ্যই প্যাকেজ নেম আছে, এটা মাস্ট থাকে। ওকে, সব প্রজেক্টে থাকে জাভার ভিতরে প্যাকেজ নেম। তো আমাদের একটু সমস্যা হয়েছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, ওটা প্রেস করতে যে সমস্যা, তো আমরা এই প্রথমে উপরেরটার প্যাকেজ নেম চেঞ্জ করবো, পরে নিচেরটা প্যাকেজ নেম চেঞ্জ করবো। ওকে, বারবার দেখে দিচ্ছি, বুঝে নিন প্যাকেজ নেমটা কীভাবে চেঞ্জ করতে হয়। তো এখানে প্রেস করে নিলাম আমরা ফার্স্টে FCM এর প্রথম প্যাকেজ নেমটা চেঞ্জ করবো। তো উপরে দেখতেছেন যে একটা প্যাকেজ নেম নামে আছে, দেখেন মার্ক করে দিছি। এইখানে আপনারা দেখবেন আমি যেই মাপ অনুযায়ী কাট করতেছি অতটুকুই কাটবেন, তার থেকে বেশিও কাটবেন না, কমও কাটবেন না, তাহলে কিন্তু আপনাদের ফাইলটি ইরর চলে আসবে। হ্যাঁ, তো এখানে যে পেস্ট একটা আইকন আছে দেখবেন এখান থেকে, হ্যাঁ ওইখানে একটা প্রেস করে দিলেই আপনারা হচ্ছে গিয়ে যেটা সেভ করা ছিল সেটা এখানে হচ্ছে গিয়ে এসে পড়বে। এখন উপরে দেখুন সেভ আইকন এটা প্রেস করে নিজের মোবাইল ফোনে যে ব্যাক দেওয়ার জন্য আমরা যেটা ইউজ করি সেটা ব্যবহার করলেই আপনারা এখান থেকে ব্যাক দিতে পারবেন। তো সেম প্রসেসেই নিচেরটাও করব। ওকে, আপনারা তাহলে দেখতে থাকুন, ওটার ভয়েস ওভার করতেছি না, সেম প্রসেস, কোনো চেঞ্জেস নেই, সেম প্রসেস করলেই হবে। এবং তারপর হচ্ছে ফায়ারবেস অ্যাড করে দেখাবো। ফায়ারবেস আপনারাও যে অনেক সময় অনেকে ফায়ারবেস স্টোরেজ কিনতে পারে না, তো তাদের জন্য একটাই কথা বলতেছি, যারা যারা ফায়ারবেস স্টোরেজও কিনতে পারেন না, ফায়ারবেস বানাতে পারেন না, তো আর নতুন কোনো ভিডিও কোনো প্রয়োজন হলে আমাদেরকে বলবেন, কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য, যে নতুন কী টপিক নিয়ে ভিডিও চান। তো উপরে আবার 3 ডট লাইনে ক্লিক করবেন, ক্লিক করে তারপর হচ্ছে গিয়ে যে দেখেন উপরে লাইব্রেরি নামে একটা অপশন আছে, লাইব্রেরিতে চলে যাবেন। তারপর এখানে দেখে ফায়ারবেস লেখা আছে, সেখানে চলে যাবেন। চলে গেলে সেখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফায়ারবেসটি ইনপুট করে রান করলে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপটি রেডি। ওকে, এটা এক হিসাবে বলতে পারেন আপনারা যে এছাড়াও যদি আরও পার্ট বাই পার্ট কোনো ভিডিও প্রয়োজন হয়, কোনো সমস্যা থাকে স্কেচওয়্যার নিয়ে, আমাকে অবশ্যই জানাবেন, কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য। এবং এরকম পেইডলি অ্যাপ বানিয়ে নিতে আমাদের সাথে যোগাযোগ করুন পিন কমেন্টে, এবং হচ্ছে গিয়ে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করিবেন। ফায়ারবেসটি কোথায় আছে সেটা খুঁজে নেবেন, খুঁজে সেটা সিলেক্ট করে নেবেন। আমি ফায়ারবেসটি খুঁজে পেয়েছি এবং সেটা সিলেক্ট করে দিচ্ছি। দেখছেন এখানে ইনপুট হয়ে গেছে, এখন ব্যাক আইকনে একটা প্রেস করে দেবেন, এখান থেকে ব্যাক এক্সিট করে নিয়ে রান করে দেবেন। তো বাকিটুকু ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিচ্ছি। এবং আপনারা হচ্ছে গিয়ে এই পর্যন্ত ভিডিওটা ছিল,